ঘন সবুজ জঙ্গলের মাঝে ছিল এক শান্ত নদী। সেই নদীর ধারে বড় এক গাছের শিকড়ের নিচে থাকত একটি সাপ। তার নাম ছিল নীলু। নীলু দেখতে একটু ভয়ঙ্কর হলেও সে ছিল খুব বুদ্ধিমান ও দয়ালু। অন্য প্রাণীরা তাকে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে সবাই বুঝে গিয়েছিল নীলু কাউকে অকারণে ক্ষতি করে না। জঙ্গলে থাকতো আরও অনেক প্রাণী, খরগোশ টুনু, হরিণ চম্পা, বানর গোপাল আর বয়স্ক কচ্ছপ ধীরু। সবাই মিলে শান্তিতে থাকতো। কিন্তু সমস্যা শুরু হলো একদিন। জঙ্গলের পাশের গ্রাম থেকে কিছু লোভী মানুষ এলো। তারা জঙ্গলের গাছ কাটতে শুরু করলো। গাছ কাটার শব্দে প্রাণীরা ভয়ে ছুটোছুটি করতে লাগলো। অনেকের ঘর ভেঙে গেল, নদীর জলও নোংরা হয়ে উঠল। সব প্রাণী একদিন বটগাছের নিচে সভা ডাকল। আমরা কি করব? এভাবে চলতে থাকলে তো জঙ্গলটাই থাকবে না। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? সবাই চুপ করে রইল। তখন ধীরু কচ্ছপ ধীরে ধীরে বলল, আমাদের বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে হবে। সবাই একসঙ্গে তাকালো নীলুর দিকে। নীলু শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি একটা উপায় ভেবেছি। পরের দিন ভোরে নীলু নদীর ধারে গিয়ে এমনভাবে শরীর মেলে ধরল যেন সে খুবই ভয়ঙ্কর। গ্রামের লোকেরা দূর থেকে তাকে দেখে থমকে গেল। নীলু তখন ফোঁস ফোঁস শব্দ করে গাছের ফাঁকে ঢুকে পড়ল। লোকেরা ভাবল জঙ্গলে খুব বিপজ্জনক সাপ আছে। কিন্তু এখানেই শেষ নয়। নীলু জানতো শুধু ভয় দেখালে হবে না। সে বানর গোপালকে বলল গাছে গাছে দোল খেয়ে শব্দ করতে। খরগোশ টুনুকে বলল গ্রামের কাছে গিয়ে মানুষের পায়ের ছাপ দেখিয়ে বিভ্রান্ত করতে। ধীরু কচ্ছপ নদীর জল আটকে রাখার মতো ব্যবস্থা করল, যাতে কাজ করা কঠিন হয়ে যায় সকলের। কয়েকদিনের মধ্যেই গ্রামের লোকেরা ভয় পেয়ে বলল, এই জঙ্গলটা ভয়ঙ্কর, এখানে কাজ করা ঠিক হবে না। তারা ওখান থেকে চলে গেল। জঙ্গল আবার শান্ত হয়ে গেল। গাছ, নদী, পাখি সবাই যেন নতুন প্রাণ পেল। সব প্রাণী খুশিতে নাচতে লাগলো। হরিণ চম্পা নীলুকে বলল, আমরা ভুল বুঝেছিলাম। তুমি শুধু শক্তিশালী নও, খুব বুদ্ধিমানও। টুনু হেসে বলল, আজ থেকে তুমি আমাদের জঙ্গলের রক্ষক। নীলু লজ্জা পেয়ে বলল, আমি একা কিছু করিনি, আমরা সবাই মিলে করেছি। সেই দিন থেকে জঙ্গলে এক নতুন নিয়ম চালু হলো। সব প্রাণীরা মিলেমিশে থাকবে, একে অপরকে সাহায্য করবে, কেউ কাউকে ভয় পাবে না, আবার কাউকে অন্যায় করতেও দেবে না। আর নীলু, সে আগের মতোই বটগাছের শিকড়ের নিচে থাকতো। কিন্তু এখন সবাই জানতো ভয়ের আড়ালেও যে ভালোবাসা আর বুদ্ধি লুকিয়ে থাকতে পারে। এই গল্পটির থেকে আমরা এটাই শিখতে পারি, চেহারা নয়, আচরণই মানুষের বা প্রাণীর আসল পরিচয়। বুদ্ধি ও ঐক্য থাকলে বড় সমস্যারও সমাধান সম্ভব।